আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ যে আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমাদের বাংলাদেশের অনেক ভাই বোন আছেন যারা আরব দেশে যাবেন বা অলরেডি প্রবাসে আছেন, কিন্তু ভাষাটা এখনও প্রপারলি শেখেন নাই। সো নতুন পুরাতন সকল প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর বেশি কথা বলে লাভ নেই, তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। বেশি কথা বলবেন না, পরে সমস্যা হবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি কালাম জিয়াদা বাদেল মুশকিলা। এখানে কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ বলবে না, জিয়াদা অর্থ বেশি, বাদেন অর্থ পরে, মুশকিলা অর্থ সমস্যা। বেশি কথা বলবেন না, পরে সমস্যা হবে। আমি কোনো মানুষকে ভয় করি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি খফ আইয়া নফর। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না বা নেই, খৌফ অর্থ ভয়, আইয়া অর্থ কোনো, নফর অর্থ মানুষ। আনা মাফি খৌফ আইয়া নফর, আমি কোনো মানুষকে ভয় করি না। আমি জানি তুমি আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইন দ্য ইজি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইন দ্য অর্থ তুমি, ইজি অর্থ আসবে। আনা মালুম ইন দ্য ইজি, আমি জানি তুমি আসবে। এখন আমি পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা মা ইকদার। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মা ইকদার অর্থ পারবো না। আলহিন আনা মা ইকদার, এখন আমি পারবো না, আমার অন্য কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ফি তানি সুগল। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ মধ্যে বা আছে, তানি অর্থ অন্য, সুগল অর্থ কাজ। আনা ফি তানি সুগল, আমার অন্য কাজ আছে। মুদির কয়টা রাখবো এখানে? এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির কাম হাব্বা খালি হেনা। এখানে মুদির অর্থ দোকানদার বা বস, কাম অর্থ কয়টা বা কত, হাব্বা অর্থ পিস, খালি অর্থ রাখা, হেনা অর্থ এইখানে। মুদির কাম হাব্বা খালি হেনা, মুদির কয়টা রাখবো এখানে? সম্ভবত তার খাওয়া শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া আক্কেল খালাস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে বা তার, আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষ। মুমকিন হুয়া আক্কেল খালাস, সম্ভবত তার খাওয়া শেষ। মিথ্যা কথা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাজ্জাব কালাম মুজেন। এখানে কাজ্জাব অর্থ মিথ্যা, কালাম অর্থ কথা, মুজেন অর্থ ভালো না। কাজ্জাব কালাম মুজেন, মিথ্যা কথা ভালো না। কোন রাস্তায় আমি যাব? এই বাক্যটির আরবি অর্থ হবে আইয়ো তরিক আনা রোহ। এখানে আইয়ো অর্থ কোন, তরিক অর্থ রাস্তা, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব। আইয়ো তরিক আনা রোহ, কোন রাস্তায় আমি যাব? সবাই তাড়াতাড়ি করে গাড়িতে ওঠেন। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর এর কাব সৈয়ারা সুরাসুরা। এখানে কুল্লু অর্থ সবাই, নফর অর্থ মানুষ, এর কাব অর্থ ওঠো, সৈয়ারা অর্থ গাড়ি, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। কুল্লু নফর এর কাব সৈয়ারা সুরাসুরা, সবাই তাড়াতাড়ি করে গাড়িতে ওঠেন। হেনা জিয়াদা বরসিন ফি। এখানে হেনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক, বরসিন অর্থ ঘাস, ফি অর্থ আছে। হেনা জিয়াদা বরসিন ফি, এখানে অনেক ঘাস আছে। আমি এখন বাহিরে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলহিন সবি সকল বাররা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, সবি অর্থ করি, সুগল অর্থ কাজ, বাররা অর্থ বাহিরে। আনা আলহিন সবি সুগল বাররা, আমি এখন বাহিরে কাজ করি। কথা ঠিক আমি জানি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম সাহ আনা মালুম। এখানে কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক বা সঠিক, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। কালাম সাহ আনা মালুম, কথা ঠিক আমি জানি। এরপর আর কি লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ আবগাবাদ।
এখানে অ্যাশ অর্থ কি, আবগা অর্থ চাই বা লাগবে, বাদ অর্থ পরে বা এরপর। অ্যাশ আবগা বাদ, এরপর আর কি লাগবে। আমার বাবা অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে মালানা বাবা জিয়াদা মারিদ। এখানে মালানা অর্থ আমার, বাবা অর্থ বাবা, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। মালানা বাবা জিয়াদা মারিদ, আমার বাবা অনেক অসুস্থ। আজকে অবশ্যই টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম লাজিম আবগা ফুলুস। এখানে আলিয়ম অর্থ আজ, লাজিম অর্থ অবশ্যই বা দরকার, আবগা অর্থ লাগবে বা চাই, ফুলুস অর্থ টাকা। আলিয়ম লাজিম আবগা ফুলুস, আজকে অবশ্যই টাকা লাগবে। আজ আসবে না, কাল আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম মা ইজি, ইজি বুখরা। এখানে আলিয়ম অর্থ আজ, মা ইজি অর্থ আসবে না, ইজি অর্থ আসবে, বুখরা অর্থ কাল। আলিয়ম মা ইজি, ইজি বুখরা, আজ আসবে না, কাল আসবে। আমি 5 রিয়াল দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা জিব 5 রিয়াল। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দিব, 5 অর্থ 5, রিয়াল অর্থ রিয়াল। আনা জিব 5 রিয়াল, আমি 5 রিয়াল দিব। প্রথমে ছোট মাছ দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল জিব সাগির সামাক। এখানে আউয়াল অর্থ প্রথমে, জিব অর্থ আনো বা দাও, সাগির অর্থ ছোট, সামাক অর্থ মাছ। আউয়াল জিব সাগির সামাক, প্রথমে ছোট মাছ দিন। আমি 3 পিস কিনব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইস্তিরি তালাতা হাব্বা। এখানে আনা অর্থ আমি, ইস্তিরি অর্থ কিনব, তালাতা অর্থ 3, হাব্বা অর্থ পিস বা টা। আনা ইস্তিরি তালাতা হাব্বা, আমি 3 পিস কিনব। গাড়ির দরজা বন্ধ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে সাক্কার বাব সাইয়ারা। এখানে সাক্কার অর্থ বন্ধ করো, বাব অর্থ দরজা, সাইয়ারা অর্থ গাড়ি। সাক্কার বাব সাইয়ারা, গাড়ির দরজা বন্ধ করো। তোমার বেতন কত টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস ইনতা রাতিব। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন। কাম ফুলুস ইনতা রাতিব, তোমার বেতন কত টাকা। আমি তোমাকে বলবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি কালাম ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি কালাম অর্থ বলবো না, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি কালাম ইনতা, আমি তোমাকে বলবো না। রাতের খাবার ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশা মুজেন। এখানে আশা অর্থ রাতের খাবার, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। আশা মুজেন, রাতের খাবার ভালো না। তুমি এখানে ঘুমাতে এসেছো, কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি হেনা নোম মাফি সুগল। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই বা নেই, নুম অর্থ ঘুম। ইনতা ইজি হেনা নুম মাফি সুগল, তুমি এখানে ঘুমাতে এসেছো, কাজ নাই। চুপ করো, কেন তুমি বকবক করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উস্কুত ল্যাশ ইনতা গিরগির। এখানে উস্কুত অর্থ চুপ করা, ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বেশি কথা বলা। উস্কুত ল্যাশ ইনতা গিরগির, চুপ করো, কেন তুমি বকবক করছো। দেখো দেখো বৃষ্টি আসছে দেখো। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ শুফ মাতার ইজি শুফ। এখানে শুফ অর্থ দেখো, মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আসছে, শুফ অর্থ দেখো। শুফ শুফ মাতার ইজি শুফ, দেখো দেখো বৃষ্টি আসছে দেখো। কেন তুমি এখানে এসেছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইন দ্য ইজি হেনা। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে। ল্যাশ ইন দ্য ইজি হেনা, কেন তুমি এখানে এসেছো। তুমি সকালবেলা বাথরুমে যাওনি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফিরো হাম্মাম সুবাহ।
এখানে ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ যাওনি, হাম্মাম অর্থ বাথরুম, সুবাহ অর্থ সকাল। ইনতা মাফি রোহ হাম্মাম সুবাহ, তুমি সকালবেলা বাথরুমে যাওনি। এটা কি গাড়ি পরিষ্কার করনি? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ হাদা মাফি গাচ্ছিল সিয়ারা। এখানে এশ অর্থ কি, হাদা অর্থ এটা, মাফি গাচ্ছিল অর্থ পরিষ্কার করনি, সিয়ারা অর্থ গাড়ি। এশ হাদা মাফি গাচ্ছিল সিয়ারা, এটা কি গাড়ি পরিষ্কার করনি? আমার কি লাভ তাকে রেখে? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ ফায়দা আনা রাকিব হুয়া। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমার, রাকিব অর্থ রাখা, হুয়া অর্থ সে বা তাকে। এশ ফায়দা আনা রাকিব হুয়া, আমার কি লাভ তাকে রেখে? শুধু খাওয়া ঘুম কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস আক্কেল নুম মাফি শুগল। এখানে বাস অর্থ শুধু, আক্কেল অর্থ খাওয়া, নুম অর্থ ঘুম, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। বাস আক্কেল নুম মাফি শুগল, শুধু খাওয়া ঘুম কাজ নাই। এখন আমি ডিউটিতে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা মৌজুদ দাউম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আছি, দাউম অর্থ ডিউটি। আলহিন আনা মৌজুদ দাউম, এখন আমি ডিউটিতে আছি। আমার ডিউটি শেষ, এখন আমি ঘুমাবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা দাউম খালাস আনা আলহিন নুম। এখানে আনা অর্থ আমার, দাউম অর্থ ডিউটি, খালাস অর্থ শেষ, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। আনা দাউম খালাস আনা আলহিন নুম, আমার ডিউটি শেষ, এখন আমি ঘুমাবো। এখন আমি রুমে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা রোহ গুরফা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি বা যাওয়া, গুরফা অর্থ রুম। আলহিন আনা রোহ গুরফা, এখন আমি রুমে যাচ্ছি। কাজের মেয়ে খুব রাগান্বিত। এই বাক্যটির আরবি অর্থ হবে খাদ্দামা জালান কাতির। এখানে খাদ্দামা অর্থ কাজের মেয়ে, জালান অর্থ রাগান্বিত, কাতির অর্থ অনেক। খাদ্দামা জালান কাতির, কাজের মেয়ে খুব রাগান্বিত, কারণ সে বাড়তি বেতন চায়। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান হুয়া আবগা রাতিব জিয়াদা। এখানে আসান অর্থ কারণ, হুয়া অর্থ সে, আবগা অর্থ চাই, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত। আসান হুয়া আবগা রাতিব জিয়াদা, কারণ সে বাড়তি বেতন চায়। বেশি কথা বলো না, সবসময় কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কালাম জিয়াদা আলাতুল শুগল। এখানে মাফি কালাম অর্থ কথা বলো না, জিয়াদা অর্থ বেশি, আলাতুল অর্থ সবসময়, শুগল অর্থ কাজ করা। মাফি কালাম জিয়াদা আলাতুল শুগল, বেশি কথা বলো না, সবসময় কাজ করবে। এই রাস্তায় কি পুলিশ আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাজা তরিকা মৌজুদ সুরতা। এখানে হাজা অর্থ এই, তরিকা অর্থ রাস্তা, মৌজুদ অর্থ আছে, সুরতা অর্থ পুলিশ। হাজা শরিকা মৌজুদ সুরতা, এই রাস্তায় কি পুলিশ আছে? তুমি বোকা, পাগল তুমি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা মুখ মাফি মজনুন ইন্দা। এখানে ইন্দা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা, মজনুন অর্থ পাগল। ইনতা মুখ মাফি মজনুন ইনতা, তুমি বোকা, পাগল তুমি। ঠিক আছে, আমি এখন বুঝেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব আনা মালুম আলহিন। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, আলহিন অর্থ এখন। তাইয়েব আনা মালুম আলহিন, ঠিক আছে আমি এখন বুঝেছি। আজ দেরি কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ তাখির আলিউম। এখানে লেশ অর্থ কেন, তাখির অর্থ দেরি, আলিউম অর্থ আজ। লেশ তাখির আলিউম, আজ দেরি কেন? আমি জানি তুমি দিবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইন্দা আতি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইন্দা অর্থ তুমি, আতি অর্থ দেওয়া। আনা মালুম ইন্দা আতি, আমি জানি তুমি দিবে। এই কথা ঠিক 100-100। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা কালাম সহি মিয়া মিয়া।
এখানে হাদা অর্থ এই, কালাম অর্থ কথা, সহি অর্থ সঠিক, মিয়া মিয়া অর্থ 100 হাদা কালাম সহি মিয়া মিয়া, এই কথা ঠিক 100। আমি শুধু টাকা চাই, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাস আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমি, বাস অর্থ শুধু, আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা। আনা বাস আবগা ফুলুস, আমি শুধু টাকা চাই। বস আমি ক্লান্ত, এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা তাবান। এখানে মুদির অর্থ বস বা সাহেব, আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত। মুদির আনা তাবান, বস আমি ক্লান্ত। আমি রুমে যেতে চাই, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি রোহ গোরফা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রোহ অর্থ যেতে, গোরফা অর্থ রুম। আনা এবি রোহ গোরফা, আমি রুমে যেতে চাই। আজ কাজ শেষ, এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম সুগল খালাস। এখানে আলিয়ম অর্থ আজ, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আলিয়ম সুগল খালাস, আজ কাজ শেষ। সে আমার শিক্ষক, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া হাগ্গি মুআল্লিম। এখানে হুয়া অর্থ সে, হাগ্গি অর্থ আমার, মুআল্লিম অর্থ শিক্ষক বা উস্তাদ। হুয়া হাগ্গি মুআল্লিম, সে আমার শিক্ষক। হে বন্ধু কেমন আছো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাইফ হালাক ইয়া সাদিক। এখানে কাইফ অর্থ কেমন, হালাক অর্থ তোমার অবস্থা, ইয়া সাদিক অর্থ হে বন্ধু। কাইফ হালাক ইয়া সাদিক, হে বন্ধু কেমন আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো, এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ আনা কোয়েস। এখানে আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহর শুকরিয়া, আনা অর্থ আমি, কোয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কোয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো। এখন কোথায় কাজ করো, এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন শুগল আলহিন। এখানে ওয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ করা, আলহিন অর্থ এখন। ওয়েন শুগল আলহিন, এখন কোথায় কাজ করো। আমি কোম্পানিতে কাজ করি, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল ফি শরিকা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা, ফি অর্থ মধ্যে, শরিকা অর্থ কোম্পানি। আনা শুগল ফি শরিকা, আমি কোম্পানিতে কাজ করি। এখানে কবে এসেছিলে, এই বাক্যটির আরবি অর্থ হবে মাতা ইজি হুনা। এখানে মাতা অর্থ কবে, ইজি অর্থ এসেছিলে, হুনা অর্থ এখানে। মাতা ইজি হুনা, এখানে কবে এসেছিলে। আমি এসেছি 2 বছর, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি ইতনিন সানা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর। আনা ইজি ইতনিন সানা, আমি এসেছি 2 বছর। প্রথম 6 মাস বেতন পাইনি, এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল সিত্তা শাহার মাই হাতছেল ফুলুস। এখানে আউয়াল অর্থ প্রথম, সিত্তা অর্থ 6, শাহার অর্থ মাস, মাই হাতছেল অর্থ না পাওয়া, ফুলুস অর্থ টাকা। আউয়াল সিত্তা শাহার মাই হাতছেল ফুলুস, প্রথম 6 মাস বেতন পাইনি। মালিক টাকা দিত না, এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির মাই আতি ফুলুস। এখানে মুদির অর্থ মালিক, মাই আতি অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। মুদির মাই আতি ফুলুস, মালিক টাকা দিত না। 6 মাস পরে বেতন দিল, এই বাক্যটির আরবি অর্থ হবে সিত্তা শাহার বাদ জিব্রাতিব। এখানে সিত্তা অর্থ 6, শাহার অর্থ মাস, বাদ অর্থ পরে, জিব্রাতিব অর্থ বেতন দিল। সিত্তা শাহার বাদ জিব্রাতিব, 6 মাস পরে বেতন দিল। সব টাকা দিয়েছে, এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু ফুলুস আতি। এখানে কুল্লু অর্থ সব, ফুলুস অর্থ টাকা, আতি অর্থ দেওয়া। কুল্লু ফুলুস আতি, সব টাকা দিয়েছে। এখন টাকা আসে নিয়মিত, এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ফুলুস ইজি নিয়মি। এখানে আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসে, নিয়মি অর্থ নিয়মিত। আলহিন ফুলুস ইজি নিয়মি, এখন টাকা আসে নিয়মিত। হ্যাঁ ভাই, সময় মতো পাই,
এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া আখি আলা ওয়াক্ত। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আখি অর্থ ভাই, আলা ওয়াক্ত অর্থ সময় মতো। আইওয়া আখি আলা ওয়াক্ত, হ্যাঁ ভাই সময় মতো পাই। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রাতিব কাম ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ইনতা রাতিব কাম ফুলুস, তোমার বেতন কত টাকা? 2000 টাকা পাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলফাইন রিয়াল হাতছেল। এখানে আলফাইন অর্থ 2000, রিয়াল অর্থ টাকা, হাতছেল অর্থ পাওয়া। আলফাইন রিয়াল হাতছেল, 2000 টাকা পাই। কাজ কেমন লাগে এখন? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ শুগল আলহিন। এখানে কেফ অর্থ কেমন, শুগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন। কেফ শুগল আলহিন, কাজ কেমন লাগে এখন? এখন কাজ মোটামুটি ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন শুগল কোয়েস। এখানে আলহিন অর্থ এখন, শুগল অর্থ কাজ, কোয়েস অর্থ ভালো। আলহিন শুগল কোয়েস, এখন কাজ মোটামুটি ভালো। কি কাজ করো তুমি? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ শুগল ইনতা। এখানে অ্যাশ অর্থ কি, শুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। অ্যাশ শুগল ইনতা, কি কাজ করো তুমি? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল বাক্কালা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, বাক্কালা অর্থ দোকান। আনা শুগল বাক্কালা, আমি দোকানে কাজ করি। কাজ কঠিন নাকি সহজ? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুগল সাআব ওয়াল্লা সহল। এখানে শুগল অর্থ কাজ, সাআব অর্থ কঠিন, ওয়াল্লা অর্থ অথবা বা নাকি, সহল অর্থ সহজ। শুগল সাআব ওয়াল্লা সহল, কাজ কঠিন নাকি সহজ? শুরুতে কঠিন ছিল। এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল সাআব। এখানে আওয়াল অর্থ প্রথম, সাআব অর্থ কঠিন। আওয়াল সাআব, শুরুতে কঠিন ছিল, এখন ধীরে ধীরে সহজ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন শোয়া শোয়া সহল। এখানে আলহিন অর্থ এখন, শোয়া শোয়া অর্থ অল্প অল্প বা ধীরে ধীরে, সহল অর্থ সহজ। আলহিন শোয়া শোয়া সহল, এখন ধীরে ধীরে সহজ। কত বছর থাকবা এখানে? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সানা মজুদ হুনা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, মজুদ অর্থ আছো বা থাকবা, হুনা অর্থ এখানে। কাম সানা মজুদ হুনা, কত বছর থাকবা এখানে? সম্ভবত 3 বছর। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন তালাতা সানা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, তালাতা অর্থ 3, সানা অর্থ বছর। মুমকিন তালাতা সানা, সম্ভবত 3 বছর। দেশে সবাই কেমন আছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফিল বালাদ কুল্লু খেইফ। এখানে বালাদ অর্থ দেশ, কুল্লু অর্থ সবাই, খেইফ অর্থ কেমন। ফিল বালাদ কুল্লু খেইফ, দেশে সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ কুল্লু কোয়েস। এখানে আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহর শুকরিয়ায়, কুল্লু অর্থ সবাই বা সব কিছু, কোয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ কুল্লু কোয়েস, আলহামদুলিল্লাহ সবাই ভালো। বন্ধু তুমি বাংলাদেশে আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদেক ইনতা মৌজুদ বাংলাদেশ। এখানে সাদেক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মৌজুদ অর্থ আছো, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। সাদেক ইনতা মৌজুদ বাংলাদেশ, বন্ধু তুমি বাংলাদেশে আছো? তোমার ভাগ্য ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নসিব কয়েস। এখানে ইনতা অর্থ তোমার বা তুমি, নসিব অর্থ ভাগ্য, কয়েস অর্থ ভালো। ইনতা নসিব কয়েস, তোমার ভাগ্য ভালো। যেহেতু তুমি মায়ের সাথে আছো। এই বাক্যটির আরবি অর্থ হবে
আশান ইনতা মওজুদ সাওয়া সাওয়া মামা। এখানে আশান অর্থ যেহেতু, ইনতা অর্থ তুমি, মওজুদ অর্থ আছো, সাওয়া সাওয়া অর্থ সাথে, মামা অর্থ মা। আশান ইনতা মওজুদ সাওয়া সাওয়া মামা, যেহেতু তুমি মায়ের সাথে আছো। আমি খুশি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মকসুদ। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না বা নেই, মকসুদ অর্থ খুশি। আনা মাফি মকসুদ, আমি খুশি না, আমি অন্য দেশে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মওজুদ তানি বিলাদ। এখানে আনা অর্থ আমি, মওজুদ অর্থ আছি, তানি অর্থ অন্য, বিলাদ অর্থ দেশ। আনা মওজুদ তানি বিলাদ, আমি অন্য দেশে আছি। আমার মা অনেক দূরে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগি মামা হুয়া মওজুদ জিয়াদা বাইদ। এখানে হাগি অর্থ আমার, মামা অর্থ মা, হুয়া অর্থ সে, মওজুদ অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, বাইদ অর্থ দূরে। হাগি মামা হুয়া মওজুদ জিয়াদা বাইদ, আমার মা অনেক দূরে আছে। আল্লাহর কসম, এখানে পাই না। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি হেনা মাফি হাচ্ছেল। এখানে ওয়াল্লাহি অর্থ আল্লাহর কসম, হেনা অর্থ এখানে, মাফি হাচ্ছেল অর্থ পাই না। ওয়াল্লাহি হেনা মাফি হাচ্ছেল, আল্লাহর কসম এখানে পাই না। মায়ের মতো অন্য কাউকে। এই বাক্যটির আরবি অর্থ হবে মামা সেমসেম নফরতানি। এখানে মামা অর্থ মা, সেমসেম অর্থ মতো, নফর অর্থ লোক, তানি অর্থ অন্য। মামা সেমসেম নফরতানি, মায়ের মতো অন্য কাউকে। হে বন্ধু, তুমি কেঁদো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়াসাদি ইনদা মাফি এবকি। এখানে ইয়াসাদি অর্থ হে বন্ধু, ইনদা অর্থ তুমি, মাফি অর্থ না, এবকি অর্থ কান্না করা। ইয়াসাদি ইনদা মাফি এবকি, হে বন্ধু তুমি কেঁদো না। তুমি আসল পুরুষ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রাজ্জাল। এখানে ইনতা অর্থ তুমি, রাজ্জাল অর্থ পুরুষ বা আসল মানুষ। ইনতা রাজ্জাল, তুমি আসল পুরুষ। তুমি সবসময় কাজে আছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলাতুল সুগল। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ। ইনতা আলাতুল সুগল, তুমি সবসময় কাজে আছো। তুমি টাকা পাচ্ছ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা হাচ্ছেল ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, হাচ্ছেল অর্থ পাচ্ছ, ফুলুস অর্থ টাকা। ইনতা হাচ্ছেল ফুলুস, তুমি টাকা পাচ্ছ। তোমার মা বাবা ভালো আছে, তারা খুশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মামা বাবা কয়েস হুয়া মকসুদ। এখানে ইনতা অর্থ তোমার, মামা বাবা অর্থ মা বাবা, কয়েস অর্থ ভালো, হুয়া অর্থ সে বা তারা, মকসুদ অর্থ খুশি। ইনতা মামা বাবা কয়েস হুয়া মকসুদ, তোমার মা বাবা ভালো আছে, তারা খুশি। তোমার বাবা মা দোয়া করে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বাবা মামা সবি দোয়া। এখানে ইনতা অর্থ তোমার, বাবা মামা অর্থ বাবা মা, সউই অর্থ করে, দোয়া অর্থ দোয়া। ইনতা বাবা মামা সউই দোয়া, তোমার বাবা মা দোয়া করে যেন তুমি সবসময় ভালো থাকো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলাতুল কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, কয়েস অর্থ ভালো। ইনতা আলাতুল কয়েস, যেন তুমি সবসময় ভালো থাকো। কেন তুমি কাঁদছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইনতা এবকি। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, এবকি অর্থ কাঁদছ। ল্যাশ ইনতা এবকি, কেন তুমি কাঁদছ? অন্য লোকও মায়ের সাথে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে তানি নফর ফি মামা সাওসাওয়া। এখানে তানি অর্থ অন্য, নফর অর্থ লোক, ফি অর্থ আছে, মামা অর্থ মা, সাওসাওয়া অর্থ সাথে। তানি নফর ফি মামা সাওসাওয়া, অন্য লোকও মায়ের সাথে আছে, কিন্তু সে টাকা পাচ্ছে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লিকিন হুয়া মাই হাচ্ছিল ফুলুস।
এখানে লিকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, মাই অর্থ না, হাতছেল অর্থ পাচ্ছে, ফুলুস অর্থ টাকা। লিকিন হুয়া মাই হাতছেল ফুলুস, কিন্তু সে টাকা পাচ্ছে না। হ্যাঁ, কথা ঠিক, আমি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কালাম সাহ আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। আইওয়া কালাম সাহ আনা মালুম, হ্যাঁ কথা ঠিক, আমি জানি। আমি আগে বাংলাদেশে ছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আউয়াল মৌজুদ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, আউয়াল অর্থ আগে, মৌজুদ অর্থ ছিলাম বা আছি, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। আনা আউয়াল মৌজুদ বাংলাদেশ, আমি আগে বাংলাদেশে ছিলাম। আমি একটু বাইরে গেলে, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শোয়া রোহ বাররা। এখানে আনা অর্থ আমি, শোয়া অর্থ একটু, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাইরে। আনা শোয়া রোহ বাররা, আমি একটু বাইরে গেলে তুমি সবসময় কল দিতে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতি আলাতুল ইত্তেসাল। এখানে ইনতি অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, ইত্তেসাল অর্থ কল করা। ইনতি আলাতুল ইত্তেসাল, তুমি সবসময় কল দিতে। বলতে তুমি কোথায় আছো। এই বাক্যটির আরবি অর্থ হবে কাল্লাম ইনতা ওয়েন মৌজুদ। এখানে কাল্লাম অর্থ বলো, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছো। কাল্লাম ইনতা ওয়েন মৌজুদ, বলতে তুমি কোথায় আছো। বাড়ি আয় খেয়ে যা। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল বেত আক্কেল। এখানে তা আল অর্থ আসা, বেত অর্থ ঘর বা বাড়ি, আক্কেল অর্থ খাওয়া। তা আল বেত আক্কেল, বাড়ি আয় খেয়ে যা। এখন আমি সৌদিতে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে দাহিন আনা মৌজুদ সৌদি। এখানে দাহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আছি, সৌদি অর্থ সৌদি। দাহিন আনা মৌজুদ সৌদি, এখন আমি সৌদিতে আছি। কোথায়, নতুন লোকটা কোথায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন নফর জেদিদ ওয়েন। এখানে ওয়েন অর্থ কোথায়, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। ওয়েন নফর জেদিদ ওয়েন, কোথায় নতুন লোকটা কোথায়। ম্যানেজার আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মাফি মালুম। এখানে মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানা। মুদির আনা মাফি মালুম, ম্যানেজার আমি জানি না। কোন লোক জানে, সে কোথায় গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মিন নফর মালুম হুয়া আয়ন রোহ। এখানে মিন অর্থ কোন বা কে, নফর অর্থ লোক, মালুম অর্থ জানা, হুয়া অর্থ সে, অয়ন অর্থ কোথায়, রোহ অর্থ গেছে। মিন নফর মালুম হুয়া আয়ন রোহ, কোন লোক জানে, সে কোথায় গেছে। ম্যানেজার আমি ওকে দেখেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা শুফ হুয়া। এখানে মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখেছি, হুয়া অর্থ সে। মুদির আনা শুফ হুয়া, ম্যানেজার আমি ওকে দেখেছি, সে বাথরুমে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ হাম্মাম। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। হুয়া রোহ হাম্মাম, সে বাথরুমে গেছে। কাজ নেই, এখানে কি করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি সুগল এসসৌই হেনা। এখানে মাফি অর্থ নেই, সুগল অর্থ কাজ, এশ অর্থ কি, সৌই অর্থ করা, হেনা অর্থ এখানে। মাফি সুগল এসসৌই হেনা, কাজ নেই, এখানে কি করো। আমি বাড়িতে কথা বলছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম বেত। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা, বেত অর্থ বাড়ি। আনা কালাম বেত, আমি বাড়িতে কথা বলছি। আমি প্রতিদিন দেখি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কুল্লু ইয়ুম শুফ।
এখানে আনা অর্থ আমি, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, শুফ অর্থ দেখি। আনা কুল্লু ইউম শুফ, আমি প্রতিদিন দেখি। তুমি কাজ করো না, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি শুগল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শুগল অর্থ কাজ না করা। ইনতা মাফি শুগল, তুমি কাজ করো না। তুমি সারাক্ষণ মোবাইল দেখো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আলাতুল শুফ জাওয়াল। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সারাক্ষণ, শুফ অর্থ দেখো, জাওয়াল অর্থ মোবাইল। ইনতা আলাতুল শুফ জাওয়াল, তুমি সারাক্ষণ মোবাইল দেখো। না মুদির, আমি কাজ করি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা মুদির আনা শুগল। এখানে লা অর্থ না, মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা। লা মুদির আনা শুগল, না মুদির, আমি কাজ করি। আমার কাজ একদম ঠিকঠাক, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার, শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ একদম ঠিক। আনা শুগল মিয়া মিয়া, আমার কাজ একদম ঠিকঠাক। দেশে মা বাবা অসুস্থ, এই বাক্যটির আরবি অর্থ হবে বিলাদ মামা বাবা মারিদ। এখানে বিলাদ অর্থ দেশ, মামা অর্থ মা, বাবা অর্থ বাবা, মারিদ অর্থ অসুস্থ। বিলাদ মামা বাবা মারিদ, দেশে মা বাবা অসুস্থ। আমি টাকা চাই ম্যানেজার, এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ফুলুস মুদির। এখানে আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা, মুদির অর্থ ম্যানেজার। আবগা ফুলুস মুদির, আমি টাকা চাই ম্যানেজার। আমার সাথে টাকা নাই, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। কত টাকা তুমি চাও, এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ চাও, ইনতা অর্থ তুমি। কাম ফুলুস আবগা ইনতা, কত টাকা তুমি চাও। আমি 1000 রিয়াল চাই ম্যানেজার, এই বাক্যটির আরবি অর্থ হবে আলফ রিয়াল আবগা মুদির। এখানে আলফ অর্থ 1000, রিয়াল অর্থ রিয়াল, আবগা অর্থ চাই, মুদির অর্থ ম্যানেজার। আলফ রিয়াল আবগা মুদির, আমি 1000 রিয়াল চাই ম্যানেজার। সমস্যা নেই, আমি দিব, এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা আনা জিব। এখানে মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা, আনা অর্থ আমি, জিব অর্থ দেব। মাফি মুশকিলা আনা জিব, সমস্যা নেই, আমি দেব। কসম তুমি দেবে, এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ ইনতা জিব। এখানে ওয়াল্লাহ অর্থ কসম, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া। ওয়াল্লাহ ইনতা জিব, কসম তুমি দিবে। হ্যাঁ, কোনো চিন্তা নাই, এই বাক্যটির আরবি অর্থ হবে আইবা মাফি ফিক্কির। এখানে আইবা অর্থ হ্যাঁ, মাফি অর্থ নাই, ফিক্কির অর্থ চিন্তা। আইবা মাফি ফিক্কির, হ্যাঁ, কোনো চিন্তা নাই। আগামীকাল আমার অফিসে আসবে, এই বাক্যটির আরবি অর্থ হবে বোকরা ইজি আনা মাকতাব। এখানে বোকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসবে, আনা অর্থ আমার, মাকতাব অর্থ অফিস। বোকরা ইজি আনা মাকতাব, আগামীকাল আমার অফিসে আসবে। এখন কাজ করো, ঠিক আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন সবি শুগল সাহ। এখানে আলহিন অর্থ এখন, সবি অর্থ করো, শুগল অর্থ কাজ, সাহ অর্থ ঠিক বা ঠিক আছে। আলহিন সবি শুগল সাহ, এখন কাজ করো, ঠিক আছে। আজকে সব কাজ শেষ, এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম কুল্লু শুগল খালাস। এখানে আলিয়ম অর্থ আজকে, কুল্লু অর্থ সব, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আলিয়ম কুল্লু শুগল খালাস, আজকে সব কাজ শেষ। কাজ শেষ হলে টাকা পাবে, এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস বাদেন হাতছুল ফুলুস। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, হাতছেল অর্থ পাবে, ফুলুস অর্থ টাকা। কাজ শুগল বাদেন হাতছুল ফুলুস, কাজ শেষ হলে টাকা পাবে। কাজ শেষ হলে অফিস আসবে, এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস বাদেন ইজি মাকতাব।
এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবে, মাকতাব অর্থ অফিস। শুগল খালাস বাদেন ইজি মাকতাব, কাজ শেষ হলে অফিসে আসবে।